আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে ক্লিপস টপিলের সপ্তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের টপিক ছিল হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যদিও আমরা কিছু আলোচনা লাস্ট ক্লাসে করে আসছি, আমরা এরপরে থেকে শুরু করব। আশা করি আপনারা আমার আওয়াজ শুনতেছেন। ওকে, একটু দেখে আসি। আচ্ছা, এবার আসেন ওয়ার্ডস দ্যাট অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্বস এন্ড প্রোনাউন্স। আমি আপনাদের গত ক্লাসে বলছিলাম, এখানে অ্যানোটেশন দেওয়ার সুযোগটা পাচ্ছি না, অ্যানোটেশন থাকলে এটা খুব ভালো হইতো। যেটা বলতেছিলাম, গত ক্লাসে আমি আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বলে আসছিলাম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব সেম ভাবে প্লুরাল হবে। তাহলে কোন কোন শব্দগুলা কি ধরনের ভার্ব নিচ্ছে আমরা একটু এই চার্টটা দেখব। ওয়ার্ডস দ্যাট অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্বস এন্ড প্রোনাউন্স, কোন কোন শব্দগুলা যে শব্দগুলা সিঙ্গুলার ভার্ব এবং প্রোনাউন নিচ্ছে আমরা সেই প্রোনাউন গুলো এবং ভার্ব গুলা দেখবো। তার মানে এরা সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এবার আসি এখানে। Some words are often confused by students as being plural. প্রায়ই আমরা স্টুডেন্টরা, বিশেষ করে ফরেন ল্যাঙ্গুয়েজের আমরা স্টুডেন্ট, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। কেন? কিছু শব্দগুলো দেখে যে এগুলো দেখতে মনে হয় যে প্লুরাল। সবসময় এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, একদম প্রয়োজনে মুখস্থ করে ফেলবেন। কি? Some words are often confused by students as being plural. দেখতে প্লুরাল মনে হয়, এটা প্লুরালের মতো হয়। The following words must be followed by singular verbs and pronouns in formal written English. আমরা যখন ফর্মাল বা প্রাতিষ্ঠানিক ভাবে রিটেন ইংলিশে যাব, তখন এর সাথে যেমন এনি প্লাস সিঙ্গুলার, এর সাথে সবসময় সিঙ্গুলার হবে। এনি বডি, এই যে এখানে দেখেন এনি বডি, এখানে কিন্তু হয়নি এনি বডিজ অথবা এনি ওয়ান্স অথবা এনি থিংস। তার মানে কি এনি বডি, এনি ওয়ান, এনিথিং সবগুলা কিন্তু সিঙ্গুলার ফর্ম। এবার এনির সাথে বডি এবং ওয়ান দুইটা কিন্তু ব্যক্তিবাচক। আমি যখন থিং আনলাম, থিং কিন্তু বস্তুবাচক। তাহলে এনি প্লাস সিঙ্গুলার নাউন। ওকে, এবার আসি নো। নো প্লাস সিঙ্গুলার নাউন, নো বডি, নো ওয়ান, নাথিং। এর ভিতর থেকে নো বডি এবং নো ওয়ান ব্যক্তিবাচক এবং নাথিং বস্তুবাচক। এবার আসি সাম। সামের সাথে যোগ হবে সিঙ্গুলার নাউন। যেমন কি কি আছে? সাম বডি ব্যক্তিবাচক, সাম ওয়ান ব্যক্তিবাচক, সামথিং, সাম প্লাস থিং, থিং বলছে বস্তুবাচক। এবার এই পাশে আসি এভরি, ইচ, এভরি, ইচ আর এভরি প্রত্যেকটা অর্থ কিন্তু প্রত্যেক, প্রতিযোগ এক, যারা সন্ধি বিচ্ছেদে দেখবেন প্রতি এক। তাহলে ইচ বা এভরি, তাহলে এভরি প্লাস সিঙ্গুলার নাউন, এভরি বডি ব্যক্তিবাচক, এভরি ওয়ান ব্যক্তিবাচক এবং এভরিথিং ব্যক্তিবাচক। ইচ, এভরির মতো করে ইচ প্লাস সিঙ্গুলার নাউন, অর্থাৎ ইচ এর পরে সবসময় সিঙ্গুলার হবে। ইচ বয়, ইচ গার্ল, ইচ স্টুডেন্ট, নট স্টুডেন্টস এমন নয়, ইচ স্টুডেন্ট। আর এখানে দেখেন স্টার মার্ক করা আছে ইদার নিদার, অনলি ইদার, অনলি নিদার যদি হয়। এটার উচ্চারণ কিন্তু আইদারও হতে পারে, নাইদারও হতে পারে, সমস্যা নাই। ইদার নিদার, আইদার নাইদার দুটোই উচ্চারণ আছে, আপনারা যে কোনোটাই দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তাহলে দেখেন এখানে যে একটা কি ছিল, স্টার মার্ক করা ছিল, তার মানে কোন একটা কন্ডিশন অ্যাপ্লাইড। কন্ডিশন গুলা কি? ইদার এন্ড নিদার আর সিঙ্গুলার। ইদার এবং নিদার সিঙ্গুলার হবে তখন যখন, কখন? when অথবা if they are not used with or and nor। আমরা যদি ইদারের সাথে or, নিদারের সাথে nor যুক্ত না থাকে, তাহলে ইদারও সিঙ্গুলার হবে, নিদারও সিঙ্গুলার হবে। কিন্তু ইদারের সাথে যদি থাকে ইদার ডট 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 অর, নিদার ডট 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 নর, তাহলে আপনাকে অর এবং নরের পরের সাবজেক্টের পার্সন নাম্বার অনুসারে ভার্ব চেঞ্জ করতে হবে। এগুলো আমরা একটু পরে আসতেছি। তাহলে প্রথম আসতেছি কোত্থেকে? এই শব্দগুলা বক্সের ভিতরের এই শব্দগুলা, যারা আমার সাথে আছেন একদম ক্লাস করতেছেন ক্লাসের মতো, তারা একটু রিপ্লাই করেন যে বুঝতে কি সমস্যা হচ্ছে কোথাও, অথবা আপনার কি কোনো কিছু রিপিট করতে হবে, এমন কিছু আমাকে একটু জানান যে রিপিট করতে হবে কিনা, কোনো কিছু রিপিট করতে হবে কিনা, অথবা ক্লিয়ারলি বুঝতেছেন কিনা। না বুঝলে কমেন্ট করবেন, সেগুলো আমরা আবার প্রয়োজনে বলবো। তাহলে আপনাকে অবশ্যই এই বক্সটা টোটালি মাথায় রাখতে হবে, এনি, নো, সাম, এভরি। এরপরে আপনি যত নাউন বসাবেন, নাউন গুলো অবশ্যই সিঙ্গুলার হবে। আমি একটু রিপিট করে বলতেছি। তাহলে কি কি? এনি, নো, সাম, এভরি, এরপরে হবে প্লাস আরেকটা আছে অতিরিক্ত, এভরি আর ইজ হচ্ছে সেম কথা বুঝায়, এরপরে সিঙ্গুলার হবে।
একটু পার্থক্য পাইলাম আমরা কোথায়, ইদার এবং নিদার। এখানে যদি ইদার আর নিদারের পরে অর বা নর না থাকে তাহলে সেও সিঙ্গুলার হিসেবে বসবে। একইভাবে আমি একটু এক্সাম্পল ওয়ার্কআউট করি তাহলে আপনাদের জন্য একটু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখেন এভরির পরে বডি আছে, ব্যক্তিবাচক এভরিবডি। ব্যক্তি বস্তু আপনার চিন্তা করতে হবে না, আগে দেখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে সাবজেক্টটা সিঙ্গুলার কিনা। যেহেতু সিঙ্গুলার হু হ্যাজ হয়ে গেল, এটা যদি প্লুরাল হতো তাহলে কিন্তু হু হ্যাভ সরি, এটা হলে প্লুরাল হলে হু হ্যাভ হয়ে যেত। সামথিং, সাম প্লাস থিং বস্তুবাচক, তাহলে ওয়াজ হয়ে গেছে। এটা যদি প্লুরাল হিসেবে ধরতাম তাহলে তো ওয়ার হতো। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এভরি, সাম, এনি, নো সব সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার তার সাথে যে নাউন গুলো আমি যোগ করবো সেটা সিঙ্গুলার, যেমন বডি, থিং, এমন সবগুলা। এবার দেখেন ইদার দিয়ে একটা, আপনারা তো এই ইদারের ইয়েটা দেখলেন, ইদার। ইফ ইদার অফ ইউ টেক্স, ইফ ইদার অফ ইউ টেক্স আ ভ্যাকেশন নাও উই উইল। ইদার অফ ইউ এখানে কিন্তু একজনকে বলতেছে, যেহেতু টেক্স আছে এখানে যে দুইজন আছে তার ভিতর থেকে কিন্তু নির্দিষ্ট করতেছে কোন একজন থার্ড পারসন সিঙ্গুলারকে, যার কারণে কিন্তু টেক্স হয়ে গেছে। উই উইল নট বি এবল টু ফিনিশ দা ওয়ার্ক। অথবা এনিবডি, হু, এনিবডি আছে, হু হ্যাজ হয়ে গেল। আবার এখানে দেখেন হিজ, তাহলে আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক থাকে। নোট, কি নোট, দা সিঙ্গুলার প্রোনাউন, সিঙ্গুলার এগুলো সিঙ্গুলার প্রোনাউন। এই যে নো, নোর সাথে প্রবলেম, ইজ হয়ে গেল। নো, নোর সাথে ওয়ার্কস, তাই না? নোবডি, নোবডি যেহেতু আছে ওয়ার্কস হয়ে গেল, বাকিটা সেম ভাবে আসে। তাহলে এবার আসি আমি পরের অপশনটায়, নান এবং নো। নো কিন্তু আমরা সিঙ্গুলার প্লুরাল সব জায়গায় বসাইতে পারি, সেটা সিঙ্গুলার প্লুরাল অনুসারে হবে। এবার আসি নান। আমরা যদি বলি নান এর ব্যাখ্যাটা ভেঙে যদি বলি, নান ইকুয়াল টু নো ওয়ান, নো প্লাস ওয়ান ইকুয়াল টু নান। None can take either singular or plural verb depending on the noun which follows it. নানের পরে যাকে ফলো করবে, নান প্লাস অফ থাকবে, নাউন অফ এর পরে যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল হলে প্লুরাল ভার্ব হবে। তাহলে নান ক্যান টেক ইদার, নান কি কি হতে পারে, সিঙ্গুলারও হতে পারে প্লুরাল হতে পারে। ডিপেন্ড করবে কোথায়, অন দা নাউন হুইচ ফলোস, যে নাউনটাকে ফলো করতেছে। এই যে নাউনটা নন কাউন্ট নাউন এখানে আছে, নন কাউন্ট মানে আনকাউন্টেবল নাম্বার, তাই না? তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। যেমন নান অফ দা কাউন্টারফেইট, মানে কাউন্টারফেইট মানে জাল, ভেজাল, ওই যে জাল নোট বলি না আমরা, কাউন্টারফেইট মানি। তাহলে নান অফ দা কাউন্টারফেইট মানি কি বলতেছে, হ্যাজ, যেহেতু এখানে সিঙ্গুলার বুঝাচ্ছে তাহলে হ্যাজ। তাহলে ডিপেন্ড করবে কোথায়, এই নান এর পরে যা আছে, এই যে মানি আছে সিঙ্গুলার, তাহলে হ্যাজ হয়ে গেল। আমি একটু প্লুরাল দেখি নাম দিয়ে, নান অফ দা স্টুডেন্টস, স্টুডেন্টস প্লুরাল হলো কি হ্যাভ। তাহলে পার্থক্য কোথায়, নানের পরে আমাকে খেয়াল করতে হবে অবযুক্ত সেন্টেন্স, নান প্লাস অফ দা এর পরে সিঙ্গুলার না প্লুরাল। তাহলে এখানে আছে সিঙ্গুলার কাউন্ট নাউন, আবার এখানে আছে কি নন কাউন্ট নাউন, এখানে আছে কি প্লুরাল কাউন্ট নাউন। তাহলে স্টুডেন্টস আছে, নান আছে, তাহলে হয়ে গেল হ্যাঁ। এবার পরের লাইনটা কি বলতেছে দেখি, নো, no can take either a singular or a plural verb depending on the noun which it follows অথবা which follows it। তাহলে কি হচ্ছে, নো কাকে, নো সিঙ্গুলারও বসতে পারে প্লুরালও বসতে পারে, অর্থাৎ নোর পরে কে আছে আমরা তাকে দেখব। নো স্টুডেন্ট আছে নাকি নো স্টুডেন্টস আছে, সিঙ্গুলার নাউন অথবা নন কাউন্ট অর্থাৎ আনকাউন্টেবল নাম্বার যদি হয় তারপরে সিঙ্গুলার ভার্ব হবে। আনকাউন্টেবল সিঙ্গুলার হিসেবে ধরা হয়। আর সরাসরি যদি বলি আমি নো স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, ঠিক আছে, নো স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। এখানে যদি বলি নো সল্ট আনকাউন্টেবল ইজ অ্যাডেড। এবার আমি এই থেকে এক্সাম্পল আসি, নো এক্সাম্পল, তাহলে নো সিঙ্গুলার এক্সাম্পল সরাসরি নাউন, ইজ রিলেভেন্ট টু দিস কেস, এই ক্ষেত্রের সাথে কোনো উদাহরণ সামঞ্জস্যপূর্ণ, একদম দেখেন মিলে গেছে। নো প্লাস প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব। সবসময় মাথায় রাখতে হবে যে নো এর পরে সিঙ্গুলার নাকি নো এর পরে প্লুরাল। নো এর পরে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল থাকলে প্লুরাল ভার্ব হবে। তাহলে নো এক্সাম্পলস, জাস্ট এটাকে নো এক্সাম্পলস আর, এখানে ছিল কি ইজ আর এখানে হয়ে গেল আর। কত সহজ করে পার্থক্যটা দেখেন। কি মাথায় রাখবেন তাহলে, কি মাথায় রাখবেন, নো, নো এর পরের যে নাউন সিঙ্গুলার না প্লুরাল, যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। বোঝা যাচ্ছে?
বুঝতেছি স্যার, ওকে আমি দেখলাম। না স্যার কোনো সমস্যা হচ্ছে না, ওকে থ্যাংক ইউ। এবার আসি ইদার নিদার। ওই ইদার নিদারের সাথে যদি অর নর, আমরা যেটা একটা ওই কিসে দেখে আসলাম, আপনার একটা কন্ডিশন দেওয়া ছিল না, টেস্টার মার্ক করা ছিল। তাহলে ইদার নিদার, ইদার নিদার হচ্ছে কি বলছিলাম, সিঙ্গুলার হিসেবে আসবে। কিন্তু ইদারের সাথে যদি অর থাকে অথবা নিদারের সাথে যদি নট থাকে, তাহলে আমি কাজটা কি করব, জাস্ট আমার খেয়ালটা হবে ইদার অর নিদার। আমি একটু আলোচনা এটুকু করার আগে এখানে একটু বলতেছি, ইদার অর নিদার নট যুক্ত সেন্টেন্সে আপনি খেয়াল রাখবেন এই নাউনটা নয়, এখানে নাউন নয়, এখানের পরের যে নাউনটা, এই অনুসারে আপনাকে ভার্ব হবে। দেখেন নাউনটা প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, আবার নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, যদি হয় আর কি। তাহলে এবার আসি, when either and neither are followed by or nor, যখন either এবং neither কাকে অনুসরণ করবে, এরপরে যদি কি হয়, নর অথবা অর হয়, তাই না? The verb may be singular or plural. Verb কি হতে পারে, সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। কেন? Depending on whether the noun following or and nor, or অথবা nor, এই যে or বা nor এর পরে নাউনটা যদি সিঙ্গুলার বা প্লুরাল হয়, ওই অনুসারে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে। অর্থাৎ or বা nor এর পরে নাউনটা আছে প্লুরাল, তাহলে আপনি করবেন কি, এখানে প্লুরাল ভার্ব, নাউনটা আছে সিঙ্গুলার, আপনি করবেন কি সিঙ্গুলার ভার্ব। If or nor appears alone, or বা nor যদি একা একা বসে, the same rule apply, একই রুল অ্যাপ্লাই হবে। এখানে উদাহরণটা আমি দেখাবো। আচ্ছা, একই ধরনের রুল অ্যাপ্লাই হবে, স্টাডি দ্য ফলোইং রুলস। কিন্তু মাথায় রাখতে হবে, খুব ভালোভাবে মনে রাখবেন, শুধুমাত্র যদি ইদার অথবা নিদার বসে, তাহলে কিন্তু এই রুল নয়। ইদার বা নিদার সবসময় সিঙ্গুলার হিসেবে বসবে, কিন্তু ইদারের সাথে যদি ফলো করে অর অথবা নর, তাহলে ইদার অর যুক্ত নিদার নর যুক্ত সেন্টেন্স এর ভার্ব চেঞ্জ হবে ইদার অর নিদার নর এর পরে যে নাম্বার আছে, নাউন আছে, তার সিঙ্গুলার প্লুরাল অনুসারে। আমি একটু উদাহরণে চলে যাই, ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটা আসি, দেখেন নিদার জন নর হিজ ফ্রেন্ডস, নরের পরে হিজ ফ্রেন্ডস আর হয়ে গেছে। আমরা মনে করি যে এই জন আর তার বন্ধু মিলে কিন্তু আসলে কিন্তু তা নয়। মনে করতে হবে কোথায়, হিজ ফ্রেন্ডস। এই যে এখানে নরের পরে অথবা অরের পরে যে সাবজেক্টটা আছে, অর্থাৎ যে নাউনটা আছে, এই নাউনের প্লুরাল হলে এখানে ভার্বটাও প্লুরাল হবে, ওই নিয়মে বাকিটা সব চলে যাবে। ইদার জন অল হিজ ফ্রেন্ড, তাহলে অরের পরে হিজ ফ্রেন্ডস প্লুরাল, তাহলে হয়ে গেল বাকিটা। আশা করি যে ব্যাপারটা অনেকটা সহজ লাগতেছে বা বুঝতে পারতেছে। এবার দেখেন ইদার অর গেল, সিঙ্গুলার প্লুরাল ফর্ম গেল আমাদের। এবার একটু আসি ইদার অর নিদার নর এর সাথে সিঙ্গুলার ফর্মটা। তাহলে নিদার জন নর বিল, বিল একজনের নাম, বিল কিন্তু কোনো বিল নয়, আমাদের কোনো মূল্য তালিকা বা এমন কিছু নয়, বিল একজনের নাম, প্রপার নাম। তাহলে নিদার জন নর বিল, তাহলে নর আছে, নরের পরে আপনাদের যাদের ট্যাগ কোশ্চেন, আমি একদিন ট্যাগ কোশ্চেনের ক্লাস নেব, যদি আপনাদের ট্যাগ কোশ্চেন সিলেবাসে নাও থেকে থাকে, এগুলা কিন্তু ট্যাগ কোশ্চেনের সময় কনফিউজিং হয়ে যায়। তাহলে নিদার নর, নিদার জন নর বিল, তাহলে বিল অনুসারে এখানে কিন্তু ভার্ব সিঙ্গুলার হলো। এখানে কিন্তু জন সিঙ্গুলার, এটা দেখে কিন্তু ভার্ব সিঙ্গুলার নয়। খুব ভালোভাবে মাথায় রাখবেন, প্রয়োজনীয় খাতায় লিখে নেবেন, এই উদাহরণগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবেন, এগুলা থেকে কিন্তু পরীক্ষা আপনি পাবেন। এবার দেখেন ইদার জন অর বিল, এখানেও দেখেন এটা নিদার দিয়ে আছে, নিদার নর নেগেটিভ, ইদার অর অ্যাফার্মেটিভ বা পজিটিভ। তাহলে কি হচ্ছে জন অর বিল, তাহলে বিল হলো, বিল সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হয়ে গেল। এক্সাম্পল কয়েকটা দেখি, কয়েকটা এক্সাম্পল করে আসি। কি বলতেছে, নিদার জন নর জেইন, তাহলে জেইন অনুসারে ভার্ব। নিদার মারিয়া নর হার ফ্রেন্ডস, ফ্রেন্ডস প্লুরাল, হার ফ্রেন্ডস হয়ে গেল ভার্ব আর। জন অর জর্জ, ওই কিছুক্ষণ আগে আমরা বলছি না যে ইদার অর নিদার নন না থেকে যদি শুধু অর নর থাকে, তাও একই রুল ফলো করবে। একই রুল কোনটা, অর বা নরের, অর বা নরের পরের সাবজেক্টের নাউন এর কি অনুসারে, নাম্বার অনুসারে। এই যে নাউনটার নাম্বার, এখানে কিন্তু জ্বর অনুসারে নয়, জ্বর অনুসারে ভার্বটা ইজ হয়ে। নিদার দা বয়েজ, বয়েজ কিন্তু প্লুরাল, নর কারমেন, কারমেন একজনের নাম, তাহলে এই সিঙ্গুলার অনুসারে হ্যাজ হয়ে গেল। এটা কিন্তু এই বয়েজ অনুসারে কিন্তু হলে হ্যাভ হতো। তাহলে কি অবশ্যই নিদার নরের, নরের পরে অথবা অরের পরে নাউনকে দেখে আমি
ভার্বকে চেঞ্জ করব। নিদার দ্য ডিরেক্টর নর দ্য সেক্রেটারি, সেক্রেটারি অনুসারে ওয়ান্টস হয়ে গেল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনাদের গত ক্লাসে, গত না কয়েকদিন আগে প্রভাত স্যারের জিরান্টের একটা কথাবার্তা শেষ করছিল, জিরান্ট এবং পার্টিসিপলের ডিফারেন্স গুলা আপনারা ওখানে আরো ভালো বুঝছেন, আমি এটাকে জাস্ট পড়ে যাচ্ছি। জিরান্ট কখন সাবজেক্ট হিসেবে হয়? আমার মনে হয় কোন একটা ক্লাসে আপনাদের আমি লেখাইছিলাম, লিখে দেখাইছিলাম যে সাবজেক্ট হিসেবে কে কে হয়। আমি লিখে দেখাইছিলাম যে সাবজেক্ট হিসেবে কে কে হয়, মনে আছে কিনা? আমি বলছিলাম নাউন, প্রনাউন, জিরান্ট, তারপর ইনফিনিটিভ, আর কি নাউন ফ্রেজ, এগুলা সাবজেক্ট হিসেবে বসে। ইফ আ সেন্টেন্স বিগিন উইথ, কোন একটা সেন্টেন্স যদি শুরু হয় কি দিয়ে শুরু হয়? বিগিন উইথ ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হলো, সেটাকে আমরা কি বলতেছি? জিরান্ট। দ্য ভার্ব মাস্ট অলসো বি সিঙ্গুলার, এক্ষেত্রে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। নোয়িং হার নেম, নোয়িং বলতে কিন্তু জানা, তার নাম জানা, নোয়িং হার তাকে জেনে, তাই না? এই যে নোয়িং হার হ্যাজ মেড হিম হোয়াট হি ইজ, একটু কঠিন লাগতেছে, আমি এটাকে একটু রেখে আপনাকে আরেকটা কথা বলি। এখানে মনে করেন ওয়াকিং, এই যে এই জায়গায় মনে করেন আমি লিখতে পারতেছি না, এখানে লেখার সিস্টেমটা নাই, হ্যাঁ লেখার সিস্টেমটা নাই, তাহলে ভালো হতো। মনে করেন এখানে ওয়াকিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তাহলে ওয়াকিং, ওয়াকিং ওয়াক ভার্বের সাথে আইএনজি, ওয়াক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আপনি আইএনজি যোগ করে যদি সাবজেক্ট হিসেবে বসান তাহলে অবশ্যই আপনি তাকে সিঙ্গুলার করবেন, এবং সেই ধরনের চেঞ্জ গুলাকে বলা হয় জিরান্ট। যেমন ডায়েটিং, ডায়েট, ডায়েটের সাথে আইএনজি, এটা একটা সাবজেক্ট হয়ে গেল। ডায়েটিং, ডায়েটিং ইজ ভেরি পপুলার টুডে। নট স্টাডিং, পড়াশোনা না করা, তাহলে পড়াশোনা না করা সিঙ্গুলার, তাহলে হলো কি হ্যাজ কস্ট হিম মেনি প্রবলেমস। ওয়াশিং, কি বলতেছে? ওয়াশিং, ওয়াশিং হচ্ছে কোন কিছুকে ধৌত করা, তাহলে ওয়াশিং উইথ স্পেশাল ক্রিম, এই যে উইথ স্পেশাল ক্রিম এটুকু তো আপনার দরকার নাই, তাই না? এটা হচ্ছে কমপ্লিমেন্ট সাবজেক্টের অতিরিক্ত কথা। তাহলে ওয়াশিং, ওয়াশিংটা হচ্ছে ওয়াশ ভার্বের সাথে আইএনজি যোগ করে, এই যে ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান করলাম বিদায়, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব হলো ইজ। বিং কর্ডিয়াল, বি ভার্বের সাথে আইএনজি যোগ করে করা হলো ইজ। রাইটিং, রাইটিং, এই যে অনেকে কি করে রাইটিং এর পরে মেনি লেটার্স, খুব দেখেই লেটার্স দেখছে প্লুরাল, এখানে কিন্তু প্লুরাল করে দেয়, এখানে সাবজেক্ট হচ্ছে রাইটিং, কি রাইটিং? মেনি লেটার্স, তাহলে এটা হচ্ছে সাবজেক্টের সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাহলে কি আসবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, জিরান্ট ফর্ম, তাহলে আমি করব ভার্বের সাথে আইএনজি। আমার কথা একদম ক্লিয়ার হচ্ছে কিনা? আর প্রত্যেকদিন যা পড়ানো হচ্ছে এগুলো কিন্তু পড়তে হবে, এরপরে পরীক্ষা আসতেছে, দেখবেন কয়েক পেজ গেলেই মিনি টেস্ট আসতেছে, এক থেকে 50 পর্যন্ত মিনি টেস্ট, তখন এই রুল গুলো আপনার সব কাজে লাগবে। এক্সারসাইজ গুলো পাশাপাশি প্রত্যেক টপিক বেস করে যাচ্ছেন, এরপরে মিনি টেস্ট আসলে কিন্তু তখন আপনাদের ধরা হবে কি পড়াশোনা করতেছেন। আমরা চাই, আমরা এত কষ্ট করতেছি সবাই মিলে আপনাদের ক্যাডার বানানোর জন্য, আর আপনারা যদি টাইরে নাইরে মার্কা পড়েন তাহলে কিন্তু হবে না, খবরদার, পানিশমেন্ট হবে কিন্তু। দেখেন কালেকটিভ নাউন্স, কিছু কিছু নাউন ইন কালেকশন অফ হয়, অর্থাৎ একসাথে একটা গোষ্ঠী হয়, আমি গ্রুপ বলতে পারি, যেমন এগুলো সব একটা গ্রুপ। যেমন অলসো মেনি ওয়ার্ডস, আরো অনেকগুলো শব্দের মতো, অলসো মেনি ওয়ার্ডস ইন্ডিকেটিং আ নাম্বার অফ পিপল, অনেকগুলো, কারো মনে আছে পিপল আর সিঙ্গুলার ফর্ম? আমি বলবো না, দেখি একজনের পিপল আর সিঙ্গুলার ফর্মটা কমেন্টে লেখেন, পিপল এর সিঙ্গুলার কি, নাকি পিপল সিঙ্গুলার, নাকি পিপল প্লুরাল, পুরোটা একটু লেখেন তো কমেন্টে, আমি একটু দেখি আপনারা কি জানেন। অলসো মেনি ওয়ার্ডস ইন্ডিকেটিং এ নাম্বার অফ পিপল অর অ্যানিমালস আর সিঙ্গুলার, তাহলে কি বলতেছে এখানে যে ইন্ডিকেট করতেছে যে নাম্বার গুলা, এগুলা হচ্ছে নাম্বার, সেটা ব্যক্তি হতে পারে অথবা প্রাণী হতে পারে, মানুষ হতে পারে, প্রাণী হতে পারে, এগুলা সিঙ্গুলার, দেখতে প্লুরাল মনে হয়। The following nouns are usually singular, এই বক্সের ভিতরে যে নাউন গুলো আছে এই নাউন গুলো হচ্ছে সাধারণত সিঙ্গুলার। In some cases they are plural, কিছু কিছু ক্ষেত্রে তারা প্লুরাল হতে পারে, সেটা ডিপেন্ড করবে ব্যবহারের উপরে। যেমন আমরা গভর্নমেন্ট, এই যে গভর্নমেন্টটা, গভর্নমেন্টকে আমি কিন্তু প্লুরালও করতে পারি, কখন? গভর্নমেন্টকে কি হিসেবে বুঝাচ্ছি? গভর্নমেন্টকে কি টোটাল একটা কমিউনিটি হিসেবে বুঝাচ্ছি, নাকি গভর্নমেন্টকে আলাদা আলাদা করে বোঝাচ্ছি? আলাদা কিরকম? গভর্নমেন্টের প্রত্যেকটা মন্ত্রী মন্ত্রণালয় সব যদি সিগনিফাই করে, এই যে যেমন জুরি, বিচারকগণ,
আবার বিচারকগণকে একসাথে, যেমন কমিটি কোথায় আছে, এই যে আছে এখানে কমিটি, এগুলো সিঙ্গুলার প্লুরাল বসানো যায়, যদিও একটা জায়গায় স্টার মার্ক করা হচ্ছে মেজরিটি। তাহলে আমি একটু পড়ে আসি। ইফ সাম কেস, ইন সাম কেসেস, কিছু ক্ষেত্রে দে আর প্লুরাল, তারা কি হয়, অবশ্যই বহুবচন হবে। if the sentence indicates that the individual members are acting separately, ওই সমস্ত মেম্বার গুলা অর্থাৎ গভর্নমেন্টের ভিতরে যে মেম্বার গুলো আছে, সংসদীয় আসনে 300 জন এমপি, যদি তারা আলাদা আলাদা ভাবে কাজ করে, তাহলে কখন হয়ে গেল 300 জন। এই 300 জন তাহলে সেপারেটলি কাজ করলে তাহলে অবশ্যই সেটা প্লুরাল হিসেবে কাজ করবে। আর টোটাল গভর্নমেন্ট সবাইকে নিয়ে, সব মন্ত্রণালয় নিয়ে, তাহলে হবে সিঙ্গুলার। এবার আসি কোথায়, এই জায়গাটায় কি বলতেছে, একটু এই মার্ক করে দিয়েছে স্টার মার্ক, তার মানে শর্ত প্রযোজ্য। কোথায়, মেজরিটি ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল ইফ ইট ইজ অ্যালোন, যদি সে একা হয়, ইট ইজ ইউজুয়ালি সিঙ্গুলার, সে যদি একা হয় তাহলে সে সাধারণত সিঙ্গুলার হবে। কিন্তু যদি হয় ইফ ইট ইজ ফলোড বাই আ প্লুরাল নাউন, তাই না, এরপরে যদি একটা প্লুরাল নাউন হয়, মেজরিটির পর যদি একটা প্লুরাল নাউন তাকে মেজরিটিকে অনুসরণ করে, ইট ইজ নট ইউজুয়ালি, সরি, ইট ইজ ইউজুয়ালি প্লুরাল, এটা সাধারণত প্লুরাল হবে। জাস্ট এই দুইটা সেন্টেন্সে পার্থক্য দেখি। দা মেজরিটি শেষ, এরপর কোনো নাউন তাকে অনুসরণ করেনি, বিলিভস, কিন্তু দা মেজরিটি অফ দা স্টুডেন্টস, এই যে এইখানে কিন্তু অনুসরণ করছে, কোথায়, অফ দা স্টুডেন্টস, হয়ে গেল কি, বিলিভ। একটা জিনিস মনে রাখতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এর যোগ হবে, সাবজেক্টের সাথে এস বাই এর যোগ হয়েছে, সাবজেক্টের সাথে এস বাই এর যোগ হয়েছে, ভার্বের সাথে ওইটা উঠে যাবে। খুব সুন্দরভাবে একটা শর্টকাট টেকনিক। তাহলে এখানে দুইটা সেন্টেন্সের পার্থক্য কোথায়, দা মেজরিটির পরেই ভার্ব, মেজরিটিকে সিঙ্গুলার ধরা হয়, বিলিভস হয়ে গেল। দা মেজরিটির পরে অতিরিক্ত নাউন তাকে অনুসরণ করতেছে, সেটা হচ্ছে কি, মেজরিটি অফ দা স্টুডেন্টস, মেজরিটি অফ দা পিপল, তাহলে এরপরে ভার্বটা যেহেতু এখানে প্লুরাল হিসেবে ধরতেছে, তাহলে এখানে আমি প্লুরাল ধরবো। এক্সাম্পলস অফ কালেকটিভ নাউন্স, আরো এক্সাম্পল গুলো দেখি। এরপরে যখন আপনাকে সবকিছু শেষ করার পরে এক্সারসাইজ গুলো খুব ভালোভাবে ঠান্ডা মাথায় করবেন, প্রয়োজনে এগুলো আবার পড়বেন বাসায়, এই যে বুঝিয়ে দেওয়ার পর আবার পড়বেন। আর যদি পড়ার সময় কোনোটাই সমস্যা হয়, প্রয়োজনে ভিডিওটাকে আবার দেখবেন, তারপরেও যদি সমস্যা হয় আমাদের কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। এক্সাম্পলস অফ কালেকটিভ নাউন্স, কালেকটিভ নাউন্স এর আরেকটা, দা কমিটি, একসাথে বোঝাচ্ছে, দা কমিটি, তাই না, একটা সংগঠন একসাথে, হ্যাজ হয়ে গেল। ইট হ্যাজ, ইট কমিটিকে বোঝাচ্ছে, তাহলে তার প্রোনাউন হিসেবে বসালো, হ্যাজ ডিরেক্টেড। দা ফ্যামিলি, ওয়াজ হয়ে গেল। দা ক্রাউড, একটা ভিড়, পুরো একটা ভিড়কে বোঝাচ্ছে, তাহলে ওয়াজ হয়ে গেল। কংগ্রেস, হ্যাজ হয়ে গেল। দা অর্গানাইজেশন, হ্যাজ হয়ে গেল। আওয়ার টিম লস্ট, আমি যদি বলি আওয়ার টিম লস্ট, আমাদের দলটি হারলো, আমরা হারি নাই কিন্তু আমাদের দল হারছে, আওয়ার টিম, তাহলে হলো কি, ইজ, তাহলে আওয়ার টিম ইজ গোয়িং টু উইন দ্য গেম। এবার আসি, কালেকটিভের আর কিছু কি আছে, গ্রুপ অফ ওয়ার্ড আছে, দেখি। দ্য ফলোইং নাউন্স আর ইউজড টু ইন্ডিকেট গ্রুপস অফ সার্টেন অ্যানিমালস, এই যে ফলোইং নাউন গুলা কোন একটা অ্যানিমেলের, বিশেষ কোন প্রাণীর একটা গ্রুপকে বা গোষ্ঠীকে বোঝায়। ইট ইজ নট নেসেসারি টু লার্ন দ্য নাউন্স, নাউন গুলো আপনার জানা যে লাগবে তা নয়, আর আমি বলবো যে ইট ইজ নেসেসারি, আপনাকে এই নাউন গুলো জানেন, এই যে জেনে রাখেন, এই যে এখানে জাস্ট 5টা আছে, জেনে রাখেন। আপনারা যদি চান যে এইটার উপরে আপনারা আরো লাগবে, আমার কাছে আছে হিউজ, বুঝতে পারছেন, যেমন স্কুল অফ ফিশ যেরকম আছে, এই যে প্যাক অফ ডগ, ডগের মধ্যে এরকম আরো অনেক আছে। এবার আসেন, ইট ইজ নট নেসেসারি টু লার্ন দ্য নাউন্স, হাউএভার দে মিন, দা হাউএভার দে মিন, তারা কি বোঝায়, দে মিন দ্য সেম অ্যাজ গ্রুপ, গ্রুপের মতো একই রকম বোঝায়, এন্ড দাস আর কনসিডার্ড সিঙ্গুলার, এগুলাকে একসাথে সিঙ্গুলার, ওই আগে যেরকম করছে কালেকটিভের, এই গ্রুপগুলোও কিন্তু একই বোঝায়। দা ফ্লক অফ বার্ডস, দেখেন এখানে কিন্তু বার্ডস আছে, আপনি চিন্তা করতে পারেন আগের মতো, জাস্ট একটু আমি একটু ব্যাকে যাই, এই জায়গাটায় কোথায় যেন গেলাম, এই জায়গাটায় দেখেন এখানে মেজরিটি অফ স্টুডেন্টস আছে, বিলিভ আছে। আপনি যদি এবার কোশ্চেনটা করেন যে এই জায়গাটায় স্যার এখানে কেন ফ্লকের পরে তো তাহলে বার্ডস আছে, তাহলে ইজ কেন, আর হলো না কেন, এই ফ্লক হচ্ছে বার্ডের একটা ঝাঁককে একসাথে বোঝাচ্ছে, সবাই মিলে একসাথে।
দ্য হার্ড অফ মানে কিন্তু একই রকম। হার্ড মানে দল বা জুথ, বাংলায় আমরা এরকম বলি দল বা জুথ একসাথে বলে। দ্য হার্ড অফ ক্যাটেল অর্থাৎ আপনার গবাদির দল বা পালও আমরা বলি, ইজ ব্রেকিং অ্যাওয়ে। আই স্কুল অফ ফিশ, এই স্কুল কিন্তু মাছের কিন্তু বিদ্যালয় নয়, এই স্কুল বলতে কিন্তু মাছের ঝাঁককে বোঝায়, বুঝছেন? ফ্রাইস বা এই ধরনের হতে পারে। আই স্কুল অফ ফিশ তাহলে মাছের একটা ঝাঁক, এই যে ইজ হয়ে গেল। এরপরে আসি, বুঝতে সমস্যা হয়? সহজ না অনেক? কে যেন আজকে আমাকে বলছে স্যার টোফেল কিচ্ছু বুঝি না, অনেক কঠিন। আপনি প্রথম আমাদের যে লেকচার থেকে শুরু করে দেখে যান, দেখবেন যে অনেক সহজ লাগবে। কিভাবে শুরু করবে বুঝতে পারতেছিল না, হয়তো পরে আমাদের সাথে জয়েন করছে। আমরা এরপরে আসবো কোনটা থেকে? এই জায়গা থেকে। কালেকটিভ নাউন্স ইন্ডিকেটিং টাইম, কালেকটিভ কিন্তু সময় নির্দেশ করতেছে। মানি অর্থ, মেজারমেন্ট ইউজড অ্যাজ আ হোল, অ্যাজ আ হোল আর সিঙ্গুলার একসাথে বোঝানোর জন্য। $25, 50 মিনিটস, $20, 2 মাইলস। দেখেন সবগুলা 20 প্লুরাল দেখতে, কিন্তু আসলে একসাথে বোঝাচ্ছে, তাই না? আপনাদের একটা কোশ্চেন করি, আপনারা কোশ্চেনের আনসারটা কমেন্টে দিয়েন। মানি, এই যে মানি, মানি কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটার আনসারটা কোশ্চেনে ইয়াতে দিবেন সবাই কমেন্টে, সবার কাছ থেকে চাচ্ছি আমি, যারা দেখতেছেন। আমি দেখবো দেখি মানিটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আমরা কি অর্থ গণনা করতে পারি নাকি গণনা করতে পারি না? দেখি এখান থেকে আপনাদের একটা সাধারণ জ্ঞান হয়ে যাবে। $25 একসাথে বোঝায়, তাহলে হবে ইজ, সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। কালেকটিভ নাউন্স ইন্ডিকেটিং টাইম, মানি, মেজারমেন্ট, মেজারমেন্ট কোনো কিছু পরিমাণ পরিমাপ করা, এগুলাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়। সবগুলাটা পুরোটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। 50 মিনিটস ভার্ব সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। $20 ভার্ব সিঙ্গুলার, 2 মাইলস ভার্ব সিঙ্গুলার। এবার একটু পার্থক্য করতে আসি। এই জায়গাটায় আসি, সবাই একটু পড়েন তো কি লেখা আছে। এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ, দুইটা বক্সের ভিতরে পার্থক্যটা বলা হলো। এ নাম্বার অফ প্লাস প্লুরাল, যেহেতু প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, কিন্তু যখন দা নাম্বার অফ হবে তখন প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। দেখেন পার্থক্যটা কোথায়, জাস্ট অল্প একটু, মাথা কিন্তু খারাপ হয়ে যাবে, মাথা খারাপ হয়ে যাবে দেখা মাত্রই। কারণ হচ্ছে এ নাম্বার অফ আর দা নাম্বার অফ, পার্থক্য শুধু এ আর দা। এখানে পার্থক্য প্লুরাল প্লুরাল সেম, নাউন কিন্তু প্লুরাল হবে, এখানে নাউন প্লুরাল হবে, কিন্তু এ যখন হবে তখন হবে প্লুরাল, ডি যখন হবে তখন হবে সিঙ্গুলার ভার্ব। কি একটা ঝামেলা মাথায় দিছে না? জাস্ট আমরা এই এখানের এক্সাম্পল গুলো যাই। এ নাম্বার অফ স্টুডেন্টস, এ নাম্বার অফ স্টুডেন্টস, স্টুডেন্টস থেকে আর, আমি এক কথায় ধরে নিব এ নাম্বার অফ প্লুরাল হলো আর। কিন্তু দা নাম্বার অফ ডেজ, দা নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে দা নাম্বার অফ স্টুডেন্টস হয়ে গেল কি ইজ। বুঝতে পারছেন পার্থক্য কোথায়? দা নাম্বার অফ ডেজ এখানে একসাথে সিঙ্গুলার ধরতে হবে, তাহলে হচ্ছে কি ইজ। তাহলে এ নাম্বার অফ প্লাস প্লুরাল, দা নাম্বার অফ প্লুরাল প্লাস সিঙ্গুলার ভার্ব। এ নাম্বার অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, a number of us applicants, a number of applicants plural have, কিন্তু the number of applicants যদি হতো has হয়ে যেত। the number of residents who have, খেয়াল করেন এখানে কিন্তু এই যে who have, এখানে একটা কোশ্চেন থাকতে পারে যেখানে who have হয়ে গেল কেন। এখানে কিন্তু সাবজেক্টটা কিন্তু the number of residents আর মূল ভার্বটা কিন্তু এই জায়গায় মাঝখানের, এটা হচ্ছে এই সাবজেক্টের কমপ্লিমেন্ট, তখন কিন্তু তাদের আলাদা আলাদা করে বুঝাইছে বিদায় আমাকে এখানে কিন্তু এটা দরকার নেই। তাহলে আমি দেখবো কি দা নাম্বার অফ রেসিডেন্টস ইজ কোয়াইট স্মল, আর বাকি যেগুলো আছে সব হচ্ছে এই সাবজেক্টের কমপ্লিমেন্ট। আবার আমি যদি এ নাম্বার অফ যদি বসাই তাহলে এখানে হবে আর। কত দূর যাওয়া যায় আজকে? টাইম কি ওভার হয়ে যাচ্ছে কিনা? আরো 10 মিনিট 15 মিনিট করাই। এবার আসেন নাউন্স দ্যাট আর অলওয়েজ প্লুরাল, কোন কোন নাউন গুলো সবসময় প্লুরাল হবে? আপনাকে একদম ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হবে এগুলো প্রয়োজনে, যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে
আপনাকে প্রয়োজনে কি করতে হবে, মুখস্থ করতে হবে। আমরা কিন্তু এই জায়গাগুলা ভুল করি। আমরা কিন্তু শু কিনতে যাই কিনা, শু বা এই যে আমরা বলি না ট্রাউজার, ট্রাউজার এখানে আছে কিনা, ট্রাউজার আছে, এই যে ট্রাউজার, আমরা ট্রাউজার বলি, আসলে ট্রাউজার না কিন্তু ট্রাউজার্স, তাই না? এই যে জিন্স, তাই না? প্যান্টস, শুধু প্যান্ট বলা যাবে না, প্যান্ট বললে কিন্তু ঠ্যাং একটা দিবে আর ঠ্যাং দিবে না কিন্তু, তাহলে দুই ঠ্যাং যুক্ত কিন্তু এখানে সবগুলো কিন্তু দেখেন দুইটা পার্ট আছে। তাহলে আসি, the following nouns are always considered plural, সবসময় এই নাউন গুলোকে প্লুরাল হিসেবে ধরতে হবে। they cannot be singular, তারা কখনোই সিঙ্গুলার হবে না। in order to speak of them as singular, যদি এগুলাকে আমি সিঙ্গুলার হিসেবে কখনো স্পিক করতে চাই, one must say a pair of, আপনি তখন বলতে পারবেন a pair of scissors, a pair of trousers, a pair of pants, a pair of জিন্স, যাই বলেন না কেন সবগুলো এ পেয়ার অফ দিয়ে সিঙ্গুলার করতে হবে, না হলে কিন্তু সরাসরি এরকম হলে কিন্তু প্লুরাল হবে, যেমন দা প্যান্টস আর। কিন্তু যদি হতো এ পেয়ার অফ প্যান্টস ইজ, খুব এই যে এ পেয়ার অফ প্যান্টস ইজ পরের লাইনে দেওয়া আছে, দা প্লায়ার্স ওয়ার। এবার দা প্লায়ার দা পেয়ার অফ প্লায়ার্স, পেয়ার বলতে জোড়া বোঝাচ্ছে, ওয়াজ। দিস সিজার্স, দিস পেয়ার অফ সিজার্স, তাহলে ইজ। এই যে পার্থক্যগুলা, এখানে পার্থক্যটা নিজের মতো করে আবার দেখবেন। তাহলে পার্থক্য এক কথায় কি, এগুলো সরাসরি যদি বসে তাহলে হবে প্লুরাল, আর যদি তার আগে পেয়ার অফ কথাটা থাকে এ বা দা, পেয়ার অফ থাকলে হবে সিঙ্গুলার। এবার আসি ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার যুক্ত সেন্টেন্স আমরা কিভাবে করি, কখন দেয়ার ইজ হবে, কখন দেয়ার আর হবে। এক্ষেত্রে দেয়ার এর পরে যে ভার্বটা আছে ওই ভার্বের পরের আপনি নাউনকে দেখবেন, সেটা হচ্ছে মূলত সেন্টেন্সের সাবজেক্ট, সেটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। আমি এখানে এসে দেখাই আগে পিছনে। দেয়ার ইজ, এই যে ইজ ভার্বটা আসলো কেমনে, ইজটা তো ব্র্যাকেটে মনে করেন থাকবে, বা ব্র্যাকেটে রাইট ফর্ম ভার্বের নিয়ম অনুসারে ব্র্যাকেট দিলাম অথবা দিলাম না, এখানে বি ভার্ব লিখে আপনাকে আইডেন্টিফাই করতে বললাম যে কি হবে। তাহলে দেয়ার এ স্ট্রং, এই যে এখানে দেয়ার, এই যে এ স্ট্রং অনুসারে কিন্তু ইজ ভার্বটা চেঞ্জ হয়, দেয়ার অনুসারে কিন্তু হয়নি, হয়েছে কি এ স্ট্রং সিঙ্গুলার। তাহলে আপনি খেয়াল করবেন দেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্বের পরে যে নাউন আছে ওই নাউনের নাম্বার অনুসারে এই আগের ভার্বটাকে চেঞ্জ করতে হবে। আমরা এতক্ষণ সব ভার্বগুলো চেঞ্জ করছি এই নাউনের পরে ভার্ব থাকতে, এবার এই নাউনের আগে ভার্ব ইন্ট্রোডাক্টরি দেয়ার এই নাউনের সাবস্টিটিউট হিসেবে কাজ করে। তাহলে আমি আর আসি আমরা, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার হ্যাজ বিন, এরপরে কি আসতেছে এগুলা দেখেন, দেয়ার ইজ, ওয়াজ, হ্যাজ সব সিঙ্গুলার, তাহলে অবশ্যই সিঙ্গুলার ভার্ব। দেয়ার আর, ওয়্যার, হ্যাভ বিন অবশ্যই প্লুরাল। তাহলে আমি এই জায়গাটায় আসি আর একটু গ্যাপে নিচে ডাউনে, দেয়ার ইজ এ স্ট্রং অনুসারে হলো ইজ, আবার দেয়ার এর যুক্ত সেন্টেন্স এই হ্যাভ হলো কি অনুসারে হ্যাভ, এ নাম্বার অফ টেলিফোন কলস প্লুরাল। দেয়ার ওয়াজ হলো কি হিসেবে অ্যান অ্যাক্সিডেন্ট, দেয়ার ওয়্যার হলো কিভাবে টু মেনি পিপল প্লুরাল, দেয়ার হ্যাজ হলো কেন অ্যান ইনক্রিজ, এবার ওয়াজ হলো কেন ওয়াটার আনকাউন্ট বা নন কাউন্ট নাম্বার। তাহলে এবার আপনার কাজ এই যে নিদার বিল নর মেরি, খুব সুন্দর করে আগের গুলা রিভিউ করে আবার এই 11 এক্সারসাইজে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করবেন। সরি কতদূর চলে গেলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল অনুসারে এখানে ওই এখান থেকে আপনি করে ফেলবেন এক্সারসাইজ 20 পর্যন্ত। আমরা এক কাজ করি, যেহেতু আজকে আরেকটা নতুন পার্ট হচ্ছে প্রোনাউন, আমরা প্রোনাউনটাকে সাবজেক্ট প্রোনাউনটাকে আমরা পরের ক্লাসে শুরু করি, এবং পরের প্রোনাউনের আমি একটা প্রয়োজনে বক্স এঁকে দেখাবো, এখানে এঁকে দেখান যাবে না, আমাকে আলাদা করে এঁকে দেখাইতে হবে, আগে রেডি করে রাখবো প্রোনাউন গুলা কোন কোন ভাবে কয় ভাবে প্রোনাউনের ব্যবহার আছে। তাহলে আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ শুরু করব প্রোনাউন থেকে। আপনাদের যাবতীয় সমস্যা আমাদের কমেন্টে জানাবেন। আমি প্রথম দিকে একটু ফাস্ট কথা বলছিলাম, এখন মনে হয় ঠিক হয়ে গেছে, না শুরুর দিকে একটু ফাস্ট বলছিলাম। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানেই রাখি, অল্প অল্প করে শিখেন, দেখি কালকে ক্লাস দেওয়া যায় কিনা, যদি সম্ভব হয় আপনারা চাইলে কালকে ক্লাস দিব আমরা প্রোনাউন থেকে, আল্লাহ ভরসা। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।